أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال الله تعالى في آية أخرى: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বড়বড়াই বাইতুল মামুর জামে মসজিদ ও তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল। উক্ত মাহফিলের উপস্থিত রয়েছেন আমার সম্মানিত উস্তাদ, প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম দিয়েছেন। উনিশ সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানের বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিস, গুনাহ মাফের মজলিস, নেক কামানোর মজলিস আশার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমি এখানে বয়ান করার জন্য যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আসলে আমি বয়ান করার জন্য উঠি নাই, শেখার জন্য উঠছি। এর কারণ হলো এই যে আমার উস্তাদ আজ কয়েক বছর যাবৎ ওনার কাছে, মানে এক একটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট ওনার কাছে পড়ি। এই রানিং বছর এখনো ওনার কাছে পড়ি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক হুজুরের পুরা জীবনটাকে সচ্ছলতা দান করুন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আওয়াজগুলো রিমুভ করেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন দুই গুণে গুণান্বিত হইতে পারলে আমি আল্লাহর জান্নাতের আসনে তারাই বসতে পারবে, দুনিয়াতেও তারাই ভদ্র গণ্য মানুষ, বড় লোক হিসাবে তারাই গণ্য হবে। দুইটা গুণে গুণান্বিত হতে হবে। বলেন কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার হইল ইমানের গুণ, দুই নাম্বার হইল নেক আমলের গুণ। ইমান কিভাবে অর্জন করতে হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলে দিয়েছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা এমন ভাবে ঈমান আনো, কামা আমানান নাস যেমন ভাবে লোকেরা ঈমান আনেছে। আমার বন্ধুগণ, হুজুরের মুখ থেকে শুনেছি, হুজুর বলেছেন যে লোকেরা দ্বারা উদ্দেশ্য হইল সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম যেমন ভাবে ঈমান আনছে তেমন ভাবে আমার আপনার ঈমান আনতে হবে। যদি আনি তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রাসূলের যুগে, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? রাসূলের যুগে একদিক থেকে একদল আমার রাসূলকে অনুসরণ করে,
আরেক দিক থেকে আরেকটি দল রাসূলকে নিয়ে মতভেদ করে, রাসূল ভালো না, রাসূল নাকি পাগল হয়ে গেছে, বিভিন্ন কথা বলে, রাসূলকে কটূক্তি করে। তো যারা ছোট ছোট বাচ্চা তারা তো ঠিকই জানে, তারা তো আর কিছু জানে না, তারা তো দেখে এই বলে এই লোকটাকে ভালো, আরেক দল বলে লোকটা খারাপ, আমরা কারটা মানবো? ঠিক না? ঠিক না? একদিন একটা ছোট মানুষ বাবাকে বলল, তার বাবা মারা গেছে ছোটকালে, তার মা ছোটকালে মারা গেছে। বাবা যখন মারা গেল তখন বাবা আরেকটা বিবাহ করলো, তখন তার সৎ মা বোঝা মনে কইরা চাচার ঘরে দিয়ে আসলো, চাচার ঘরে হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন বয়সটা যৌবনে পদার্পণ করেছে, 14 থেকে 15 বছর হয়েছে, একদিন চাচাকে বলে, চাচা আমি আপনাকে জিগাইতে চাই, এই যে একটা লোক মুহাম্মদ, এই লোকটা কি ভালো না খারাপ? তখন চাচা বললেন, ভাতিজা তুমি যার ব্যাপারে প্রশ্ন করেছো পুরা পৃথিবী মিথ্যা হতে পারে, পৃথিবীর সব খারাপ হতে পারে, কিন্তু এই লোকের ব্যাপারে আমার জবানের কথা হলো, এই লোকের থেকে ভালো মানুষ আমার জীবনে আমার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তখন বলেন ভাতিজা বলেন, চাচা গো তাইলে আপনি কি জন্য এই লোকের অনুসরণ করেন না? লোকটা যে ভালা, তাইলে আপনি কেন এই লোকের বদনাম করেন, এই লোকের সাপোর্ট দেন? কথায় যুক্তি আছে না? বলেন যুক্তি আছে না? বলে, ভাতিজারে আমি যদি বলে ফেলি এই লোক ভালা, তাহলে তো সমস্ত মানুষ, আমি তো এই সমস্ত মানুষের নেতা হইতে পারবো না, আমি তো দাদাবাজি করতে পারবো না। আমার বন্ধুগণ তখন বলেন, ভাতিজা বলেন, চাচা গো যদি লোক সত্য হয়ে থাকে আমি এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, যুবক বন্ধু, কোন দিকে নজর দিবেন না। ওই ছোট বাচ্চা চাচার জবানের কথাগুলো শোনা বলে, চাচা গো লোক যদি এত ভালো হয়, খারাপ কোন মানুষের পক্ষে আমি থাকবো না, স্বার্থের দিকে আমি তাকাইব না। আমি পড়ে নিলাম যে আল্লাহ হইলেন একজন, তারপরে নবী হইল আল্লাহর রাসূল। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও যুবক বন্ধু, একবার চিন্তা করে দেখে, আজকে কত সুন্দর বয়ান শুনতেছে, স্টেজে আমার উস্তাদ বসে, আমিও বয়ানের জন্য বসলাম। বন্ধুরে আমার, আগামীকালকে এই সময় আমার আপনার জীবনটা দুনিয়ায় নাও থাকতে পারে, কবরের বাসিন্দাও হতে পারি রে বাবা। কার জন্য জানি রে জঙ্গলের পাশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিন কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায়। আমার বন্ধুরে চাচা ডাক দিয়া বললেন, ভাতিজা যখন তুমি ঈমান গ্রহণ করেছো, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মেরেছো, তুমি আমার সব কিছু দিয়া দাও। ভাতিজা ডাক দিয়া বললেন, চাচা আপনি বলেছেন আমি আপনাকে সব দিয়া দিব, তবে চাচা গো আমি আপনার বাড়ি চলে ছেড়ে দিব। চাচা ডাক দিয়া বললেন, ভাতিজা রে সব বিষয় একটা জিনিস তোমার কাছ থেকে পাই নাই, পরনের যে লঙ্গিটা আছে লঙ্গিটাও দিয়া দাও। আমার সাহাবী মানুষ, সরম লজ্জা তো বিষয় আমাদের থেকে আরো বেশি আছে। ডাক দিয়া বললেন, চাচা গো লঙ্গিটা কিনা দিলা পাই না। ওই ছোট বাচ্চা ডাক দিয়া বললেন, ভাতিজা রে এতই যদি লজ্জা পাও যে ঈমান গ্রহণ করেছো, ঈমানকে বিসর্জন দিয়া দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ভাতিজা ডাক দিয়া বললেন, চাচা আমি আপনার কাছে চাইলাম লঙ্গি, আপনি চাইলেন ঈমান। ও চাচা গো খুইলা দিলাম লঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। লা ইলাহা
সবাই বলেন না লা ইলাহা, ভাই আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। কথা বলেন ঠিক না বেঠি? বলেন, আরে আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। হিকমত গো ফল খাওয়াইয়া, হিকমত গো ফল খাওয়াইয়া, দুনিয়ায় পাঠাইলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইয়ের আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে একটু হাত তুলে দেখেন তো। আমার বন্ধু, আপনার খারাপ লাগে চাচা? চাচা বুঝে নাই। আমার বন্ধুগণ, কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, হাতগুলো নামা। আমার বন্ধুগণ, কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এই ভালো তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, খুব ভালো করে মনে রাখবেন, আমরা গোলাম কার? আল্লাহ। এই আল্লাহ যদি আমার আপনার জন্য থাকে, পৃথিবীর কোনো কিছু আপনার লাগবে না। আপনি আল্লাহর পক্ষে থাকেন, দেখবেন আল্লাহ আপনার যদি হয়ে যায়, পৃথিবীর সব আপনার হয়ে যায়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো আমার পরিচয়, ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো আমার পরিচয়। আমার বাইরে ও বন্ধুরে, মন চাইতেছে যেভাবে বয়ান শোনাইতে থাকি, শুনাইতে থাকি, কিন্তু বন্ধুরে কয়েক মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। সাহাবী মানুষ ডাক দিয়া বললেন, চাচা গো, আপনার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমি সত্য হয়ে যাব। চাচার কাছে বললেন, চাচা গো, লুঙ্গিটাকে না দিলে হয় না। চাচা বললেন, ভাতিজা রে, চাইছো লুঙ্গি, সব দিব, কিন্তু ইমান ছেড়ে দিও। ভাতিজা ছোট মানুষ বললেন, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমি যাইব আমার সৎ মার কাছে। সৎ মার দরবারে একটা দৌড় না, সৎ মার বাড়ির কাছে গেলেন, গিয়া বললেন, মা রে, বাড়িতে আসেননি? মা বের হইয়া দেখে, নজর করে দেখা উলঙ্গ মানুষ। আমার বন্ধু নেই, মা চোখটাকে এইভাবে ধরে ফেললেন, ডাক দিয়া বললেন, বাবা রে, কি চাও? বলে, মা গো, ইমান গ্রহণ করার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত পাই নাই। মা গো, একটু যদি পারেন আমাকে একটু কাপড় দেন, লজ্জাস্থানটা আমি ডেকে যাই। আমার বন্ধু, মা বললেন, বাবা রে, দাঁড়াও, আমি একটু দেখি ভিতরে কিছু আছে কিনা। ওই ছোট বাচ্চা কান্না করে আর বলে, আল্লাহ, এই দুনিয়াতে মা হারাইলাম, বাবা হারাইলাম, আজকে যদি আমার মা থাকতো, কোনদিন আমার মা এই কথা বলতো না। মা ভিতর থেকে বাইরে আইসা, সব মা বাইরে আইসা একটা কম্বল নিয়ে আসলেন, একটা সিরাবিরা কম্বল নিয়ে আসলেন। ওই ছোট বাচ্চাটা খুশি হইয়া বলেন, মা, এই কম্বল কি আমার দিবেন না? বলে, পুরাটা দেবো না। তাহলে কতটুকু দিবেন? অর্ধেক দেব। এই অর্ধেকটা কম্বল নিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করলেন। আমার ভাইরা, বন্ধুরা, একটা ধর্মেরা আমার নবীর দরবারে চলে গেলেন। নবী আমার আসহাবে সুফফার মধ্যে তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে। নবী নজর করে দেখে রে, দরজার সামনে আগুনা জাউনা শূন্য চিহ্ন চেহারা নিয়ে কে যেন কান্না করে। ডাক দিয়া বললেন, ও সাহাবীরা আমার, যাও যাও যাও, নজর করে দেখো কে কান্নাকাটি করে। একজন লোক বাইরে কান্না করে। ডাক দিয়া বললেন, নবীজি, আপনার একজন সাহাবী পরনের লুঙ্গিটাও পর্যন্তই পায় না। বলে, রে, এই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, তোমার কি?
কি সমস্যা তুমি আমাকে একটু বলে দাও। ওই সাহাবীটা ডাক দিয়ে বললেন, চাচা গো, নবীজি, নবীজি, আমি ঈমান গ্রহণ করার কারণে পরনের লুঙ্গিটাও পাই নাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হইল আব্দুল উজ্জা। বলে, শয়তানের নাম হইল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। তুমি তো উজ্জার গোলাম হইতে পারো না। আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি একখানা লুঙ্গি আছে নাকি? একজন সাহাবী হাত তুলে বললেন, নবীজি, আমার কাছে একখানা লুঙ্গি আছে। বলে, তোমাদের ভাইকে ঈমানের শর্তে লুঙ্গিটা দেয়া ভাই। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি একখানা চাদর আছে নাকি? একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, আমার কাছে তো একখানা চাদর আছে। বলে, তোমাদের ভাইকে দেয়া দাও। এইবার আল্লাহর নবী ডাক বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি কুরমা খেজুর আছে নাকি? কুরমাওয়ালা ডাক দিয়ে বললেন, নবীজি, আমার কাছে একখানা কুরমা খেজুর আছে। বলে, তোমার কুরমা খেজুর আমি বিশ্ব নবীর হাতে দিয়া দাও। কুরমাওয়ালা ডাক দিয়ে বললেন, হুজুর, লুঙ্গিওয়ালা লুঙ্গি দিল আব্দুল্লাহর হাতে, চাদরওয়ালা চাদর দিল আব্দুল্লাহর হাতে, আমি কুরমাওয়ালাকে আব্দুল্লাহর হাতে দিতে পারতাম না। আল্লাহর নবী কান্দে আর বলে, ও সাহাবী, আমার এই একজন আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার কারণে বাবার আদর পাই নাই, মার আদর পাই নাই। তোমরা কি চাও না আমি নবী কুরমা খেজুর দিয়া দেই? আমার ভাইয়েরা, সময় শেষ। রাগ হইলেন আপনারা? বিরক্ত হইলেন? আমার বন্ধুগণ, আজকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন শুরু থেকে নিয়ে, আপনাদের সুপরিচিত, ওনার অনেক ছাত্র দেশের বিভিন্ন দিকে আছে, শেখ সাদিক হুজুর, ওনার জন্য আপনারা দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। বিশেষ করে আমি আপনাদের এখানে যে বয়ানগুলো শোনাইলাম, এগুলো কিন্তু আমার ওস্তাদের শেখা। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সারা জীবন এইভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে দিনের গাইডলাইন দিতে পারে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অগণিত ধন্যবাদ হাফেজ আব্দুল্লাহ মামুন গাজীপুরকে। অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বারাকা দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের ভিতরে বারাকা দান করুন। সকলে বলেন